গুড আফটারনুন স্টুডেন্টস। আজ আমি নিট এবং জেই অ্যাসপিরেন্টদের জন্য বেসিক কনসেপ্টের উপর কতগুলো বাছাই করা কোশ্চেন এনেছি। সেগুলোর আনসার পরপর আমি ডিসকাস করছি, তোমরা এগুলো ফলো করো। কোশ্চেন 1টা দেখো, বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ডাজ 1 গ্রাম অফ ইচ হ্যাভ ইকুয়াল নাম্বার অফ মলিকুলস। তাহলে এই যে কম্পাউন্ডগুলো দেওয়া আছে, এদের কাদের মধ্যে মলিকুলের নাম্বার ইকুয়াল থাকবে সেগুলো আমাদের দেখতে হবে। আমরা জানি কি যে যার মোল নাম্বার যত বেশি তাদের মধ্যে মলিকুল নাম্বারও তত বেশি, তাই তো এটা আমরা জানি। তাহলে নাম্বার অফ মলিকুলস ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি নাম্বার অফ মোলস। তাহলে যার মোল নাম্বার বেশি তার মধ্যে মলিকুল নাম্বার বেশি। তাহলে এখানে দেখো মোল নাম্বার ডিপেন্ড করবে কি, এখানে মাস তো সেম আছে, মাস সবার সেম। তাহলে মোল নাম্বার আমরা জানি কি যে মাস বাই মলিকুলার মাস, তাহলে এটা মোল নাম্বার। তাহলে এখানে মাস দেয়া আছে সবার 1 গ্রাম, আর মোলার মাসটা আমাদের দেখতে হবে। তাহলে যে কম্পাউন্ডগুলোর মোলার মাস সেম হবে তাদের মধ্যে কি মোল নাম্বার সেম থাকবে, তার মানে তাদের মধ্যে মলিকুল নাম্বারও সেম থাকবে। এখানে যেগুলো দেয়া আছে তাদের মধ্যে দেখো এই নাইট্রোজেনের এদের মলিকুলার মাস 28, আর কার্বন মনোক্সাইড এদের দেখো 12 আর 16, কার্বনের 12, অক্সিজেনের 16, এরও কি 28। তাহলে এদের কি মোলার মাস সেম, তার মানে 28 যদি বসাই তাহলে নাইট্রোজেনেরও মোল নাম্বার যা হবে আর কার্বন মনোক্সাইডেরও মোল নাম্বার তাই হবে। তাহলে মোল নাম্বার সেম হলে এদের মলিকুল নাম্বারও কি হবে, সেম হবে। তাহলে কারেক্ট আনসার অপশান সি। কোশ্চেন 2টা দেখো, বলছে ইফ অ্যাটমিক মাস অফ অ্যান এলিমেন্ট ইজ এ গ্রাম। তাহলে দেখো কোনো এলিমেন্টের অ্যাটমিক মাস যদি এ গ্রাম হয়, তাহলে ওয়েট অফ 1 অ্যাটম বা মাস অফ 1 অ্যাটম কত হবে? এটা গ্রামে দেয়া থাকছে, অ্যাটমিক মাস এ গ্রাম, তাহলে 1 অ্যাটমের মাস হবে AMU। এটা হচ্ছে এই অ্যাটমের মাস, একটা অ্যাটমের মাস হবে AMU। যেহেতু অ্যাটমিক মাস গ্রামে থাকলে এটা আমরা ক্যালকুলেট করে দেখাতে পারি। তাহলে দেখো যে অ্যাটমের অ্যাটমিক মাস এ গ্রাম, তাহলে তার একটা অ্যাটমের মাস কত হবে? একটা অ্যাটমের মাস হবে AMU। তাহলে এখানে দেয়া আছে মাস অফ 10 অ্যাটম অফ দ্য এলিমেন্ট এ, তাহলে 10 অ্যাটমের মাস কত হবে? তাহলে মাস অফ 10 অ্যাটম কত হবে? 10 অ্যাটম হবে 10 AMU। তাহলে কারেক্ট আনসার কোনটা হচ্ছে? 10A। তাহলে এখানে অপশান দেখো, অপশান বিটা কারেক্ট আনসার। কোশ্চেন 3তে দেখো বলা আছে যে ইফ 1 মোল অ্যামোনিয়া কন্টেন্স ওয়াই নাম্বার অফ পার্টিকেলস। তাহলে 1 মোল অ্যামোনিয়াতে কত পার্টিকেলস আছে? ওয়াই নাম্বার, তাই তো। তাহলে বলেছে 1 মোল গ্লুকোজে কত পার্টিকেল থাকবে, একদম ইজি কোশ্চেন। তাহলে 1 মোল অ্যামোনিয়াতে যদি 1 মোল অ্যামোনিয়া যদি ওয়াই নাম্বার অফ পার্টিকেল থাকে, তাহলে 1 মোল গ্লুকোজও গ্লুকোজেও কি থাকবে? ওয়াই নাম্বার অফ পার্টিকেল থাকবে। যেহেতু 1 মোল মানে কি আমরা জানতাম অ্যাভোগাড্রো নাম্বার অফ স্পিসিস, তাহলে এখানে অ্যাভোগাড্রো নাম্বার অফ স্পিসিসকে ওয়াই ধরা হয়েছে, ঠিক আছে।
তাহলে এটা যদি ওয়াই হয় তাহলে 1 মোল গ্লুকোজও কি হবে ওয়াই। তাহলে কারেক্ট আনসার হবে অপশান ডি। কোশ্চেন 4টা দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইম্পেরিক্যাল ফর্মুলা। তাহলে এখানে দেখো গ্লুকোজ, এই গ্লুকোজের ফর্মুলা আছে C6H12O6, এদের ইম্পেরিক্যাল ফর্মুলা কি না CH2O, সিম্পল হোল নাম্বার রেশিও অফ দ্য ডিফারেন্ট অ্যাটমস, এটাই হচ্ছে ইম্পেরিক্যাল ফর্মুলা। এখানে দেখো H2O2 এদের ইম্পেরিক্যাল ফর্মুলা কি হবে HO, এদের ইম্পেরিক্যাল ফর্মুলা। এখানে দেখো তোমার C2H6 এদের ইম্পেরিক্যাল ফর্মুলা কি হবে CH3। কিন্তু এখানে দেখো এই যে CH4 দেওয়া আছে, এটা এদের রেশিও যা, এদের মলিকুলার ফর্মুলা যা, এদের ইম্পেরিক্যাল ফর্মুলাও কিন্তু সেম, ইম্পেরিক্যাল ফর্মুলাও সেম। তাহলে এর মলিকুলার ফর্মুলা আর ইম্পেরিক্যাল ফর্মুলা কি হচ্ছে সেম। তাহলে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইম্পেরিক্যাল ফর্মুলা। তাহলে মিথেন হচ্ছে ইম্পেরিক্যাল ফর্মুলা, CH4 এটা ইম্পেরিক্যাল ফর্মুলা। কোশ্চেন 5টা দেখো, এটা স্টয়চিওমেট্রির প্রবলেম। এখানে দেয়া আছে যে 8 গ্রাম হাইড্রোজেন রিয়াক্ট করেছে 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে, বলছে যে কত ওয়াটার প্রডিউসড হবে সেটা আমাদের বলতে হবে। তাহলে এদের ব্যালেন্সড ইকুয়েশনটা আগে আমরা লিখছি, দেখো 2H2 প্লাস O2 ইকুয়াল টু হচ্ছে 2H2O। তাহলে এখানে দেখো 2 মোল, এখানে 1 মোল অক্সিজেন, এখানে 2 মোল ওয়াটার। তাহলে এখানে দেয়া আছে দেখো 32 গ্রাম দেয়া আছে, অক্সিজেনের অ্যামাউন্ট দেওয়া আছে 32 গ্রাম, 32 গ্রাম মানে 1 মোল। আর এখানে দেখো এখানে দেওয়া আছে 8 গ্রাম দেওয়া আছে। কিন্তু আমরা জানি 1 মোল 2 মোলের সঙ্গে রিয়াক্ট করে, তাই তো। তাহলে এখানে 32 গ্রাম কমলের সঙ্গে রিয়াক্ট করবে তোমার হাইড্রোজেনের 2 মোল হাইড্রোজেনের ওয়েট হচ্ছে 2 × 2, তার মানে 4 গ্রামের সঙ্গে রিয়াক্ট করবে, 4 গ্রামের সঙ্গে রিয়াক্ট করবে। তাহলে এখানে 8 গ্রাম এক্সট্রা দেয়া আছে। তাহলে এখানে অক্সিজেনটা টোটাল রিয়াক্ট করছে কিন্তু হাইড্রোজেন টোটাল রিয়াক্ট করছে না, অক্সিজেনটাই তোমার লিমিটিং রিয়েজেন্ট, ঠিক আছে। তাহলে এই 32 গ্রাম ইকুয়াল টু 1 মোল অক্সিজেন, তাহলে 1 মোল অক্সিজেন রিয়াক্ট করলে কমল ওয়াটার তৈরি হয়, 2 মোল ওয়াটার তৈরি হয়। তাহলে এখানে আনসার হবে কি 2 মোল। তাহলে অপশন এ কারেক্ট আনসার। কোশ্চেন 6টা দেখো, বলছে হোয়াট ইজ দ্য নর্মালিটি অফ 1 মোলার সলিউশন অফ H3PO4। তাহলে 1 মোলার H3PO4 সলিউশনের নর্মালিটি কত। তাহলে আমরা জানি নর্মালিটির সঙ্গে মোলারিটির ফর্মুলা জানি, নর্মালিটি ইকুয়াল টু কি n ফ্যাক্টর ইনটু মোলারিটি, n ফ্যাক্টর ইনটু মোলারিটি। এখানে দেখো H3PO3 এটা একটা অক্সো অ্যাসিড, এদের স্ট্রাকচারটা এই 3OH আছে, দেখো 3OH এদের স্ট্রাকচারটা। তাহলে অক্সো অ্যাসিডে যতগুলোই OH বন্ড থাকে তাদের n ফ্যাক্টর হয় সেই সংখ্যাটা, তাহলে n ফ্যাক্টর 3। তাহলে এখানে নর্মালিটি ইকুয়াল টু কত হবে 3 ইন্টু মোলারিটি, 3 ইন্টু SM, 3 ইন্টু SM। এখানে SM দেওয়া আছে 1, মানে মোলারিটিটা 1 দেওয়া আছে, 3 ইন্টু 1 ইকুয়াল টু 3। তাহলে কারেক্ট আনসার অপশন ডি। কোশ্চেন 7টা দেখো, বলছে ডেন্সিটি অফ দ্য সলিউশন প্রিপেয়ার্ড বাই ডিসলভিং 1
120 গ্রাম ইউরিয়া in 1000 গ্রাম ওয়াটার is 1.15 গ্রাম পার ml। মোলারিটি ক্যালকুলেট করতে বলা হয়েছে, খুব সিম্পল একটা প্রবলেম। তাহলে এখানে টোটাল সলিউশনের দেখো টোটাল ওয়েট, তাহলে আমরা বলছি কি, প্রথমে বলছি টোটাল ওয়েট অফ দ্য সলিউশন, টোটাল ওয়েট অফ সলিউশন কত হবে না 1000 গ্রাম ওয়াটার প্লাস 120 গ্রাম ইউরিয়া, তাহলে হলো 1120 গ্রাম, এটা সলিউশনের ওয়েট হলো। আচ্ছা, আমরা জানি ডেনসিটি ইকুয়াল টু কি, মাস, মাস বাই কি, মাস বাই ভলিউম, এই তো। তাহলে এখানে ভলিউমটা বের করব, অর এখানে ভলিউমটা বের করব, এই সলিউশনের ভলিউম। তাহলে মাস, মাস কতই, মাসটা উপরে থাকছে 1120 আর নিচে ডেনসিটিটা আসছে 1.15, তাহলে এটা ক্যালকুলেট করলে হবে প্রায় 974 ml এর মতো হবে। এবারে আমরা মোলারিটিটা ক্যালকুলেট করব। এই যে ইউরিয়া ডিজলভ করেছে 120 গ্রাম, এর মোলারিটি কত, দেখো এখানে ভলিউমটা পেয়ে গেছি, তাহলে মোলারিটিটা কিন্তু খুব সহজে আমরা ক্যালকুলেট করতে পারবো। আমাদের এই ফর্মুলাটা ছিল, দেখো যে ডাব্লু ইকুয়াল টু, আমাদের ফর্মুলা ছিল কি না ডাব্লু ইকুয়াল টু এম ভি এস এম, এস এমটা মোলারিটি বাই 1000, এটা ছিল। তাহলে অর আমরা এখানে কি বলছি, এস এম মোলারিটি ইকুয়াল টু কি হচ্ছে না 1000 ডাব্লু বাই কি এম ইন্টু ভি, তাহলে 1000 ডাব্লুটা কত, ডাব্লু আমরা জানি 120 গ্রাম, 120 গ্রাম, আর মলিকুলার ওয়েট ইউরিয়ার কত দেয়া আছে 60, আর ভলিউম কত পেলে, ভলিউম পেলাম 974 ml। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আসবে ওই 2.05 আসবে, তাহলে এত মোলার, ঠিক আছে। তাহলে কারেক্ট আনসার কি হলো, অপশন ডি কারেক্ট আনসার। কোশ্চেন 8টা দেখো। আচ্ছা, ইফ কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ ইন ব্লাড দেয়া আছে 0.9 গ্রাম পার লিটার, হোয়াট উইল বি মোলারিটি অফ দ্য গ্লুকোজ ইন ব্লাড। তাহলে এখানে ওয়েট আছে কত 0.9 গ্রাম, ভলিউম আছে কত পার লিটার, তাহলে ভলিউম আছে কত 1000 ml, 1000 ml এটা ভলিউম। তাহলে এখানে আমাদের মোলারিটির ফর্মুলা কি, এই ডাব্লু ইকুয়াল টু, আমরা বারবার বলছি এইটা মনে রাখবে, এম ভি এস মানে এস এম মোলারিটি বাই কি 1000, এইটা। তাহলে অর আমরা এখানে এস এম বের করব, এস এম ইকুয়াল টু কি 1000 ডাব্লু বাই কি এম ভি, তাহলে 1000 ডাব্লু কত গ্রাম 0.9 গ্রাম, তোমার এম কত, গ্লুকোজের জানি মলিকুলার ওয়েট, গ্লুকোজ তো C6H12O6, এদের মলিকুলার ওয়েট 180, এটা সবাই জানি এদের মলিকুলার ওয়েট। তাহলে এখানে 180 দিলাম, আর ভলিউম কত 1000, এটা দিলাম। তাহলে এটা দেখো 1000 ক্যান্সেল হয়ে গেল, এখানে এই পয়েন্টটা তুললে আর একটা জিরো আসবে, নিচে 10 দিলাম, তাহলে 9 ইন্টু 2, তাই তো 9 ইন্টু 2, তাহলে 20 ইন্টু 100, তাহলে কত পেলাম 200, 1/200, তাহলে 1/200 ইকুয়াল টু ক্যালকুলেট করলে কত হচ্ছে 0.005 মোলার। তাহলে কারেক্ট আনসার অপশন সি।
কোশ্চেন 9টা দেখো, বলছে ইফ 500 ml of 5 molar solution is diluted to 1500 ml, তাহলে 500 সলিউশনকে কত ml করা হয়েছে, V1 ছিল 500 ml, এখানে ওয়াটার দিয়ে V2 কত করা হয়েছে 1500 ml, এটা ফাইনাল ভলিউম। আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন কাজ তোমার ফাইনাল ভলিউমের মোলারিটি ক্যালকুলেট করা। দেখো ডাইলুশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম এই একটাই ফর্মুলা ইউজ করতে, S1V1 ইকুয়াল টু S2V2, এই ফর্মুলাটা লাগবে। তাহলে আগে কনসেন্ট্রেশন ছিল 5, ভলিউম ছিল 500, এখন ভলিউম হয়েছে তোমার 1500, S2টা ক্যালকুলেট করুন, দুটো জিরো কেটে গেল, তাহলে এখানে S2 ইকুয়াল টু পাচ্ছি 5 ইন্টু 5 বাই 15, 3, তাহলে 5/3, তাহলে 5/3 আনসার। তাহলে আমরা এটাকে যদি ডিভাইড করি প্রায় আসবে 1.66 এর কাছে আসবে। দেখো এটা করছি 5, তাহলে 1 3, এখানে কত এলো 2 পয়েন্ট দিলাম একটা 0, 6 18 আবার 2, তার মানে 1.66 হবে আনসার। তাহলে কারেক্ট আনসার হচ্ছে কি 1.66 বা 67 মোলার, এইটা। তাহলে অপশান বিটা কারেক্ট আনসার, অপশান বি কারেক্ট আনসার। কোশ্চেন 10টা দেখো, 2 mole of ethyl alcohol are present with 108 গ্রাম ওয়াটার, বলছে মোল ফ্র্যাকশন অফ অ্যালকোহল। তাহলে দেখো ইথাইল অ্যালকোহলের তাহলে মোল নাম্বার দেয়া আছে, ইথাইল অ্যালকোহল ETOH, ইথানলের মোল নাম্বার কত দেয়া আছে 2, আর ওয়াটারের মোল নাম্বার আমাদের ক্যালকুলেট করতে হবে, ওয়াটার। তাহলে ওয়াটারের মোল নাম্বার আমরা জানি, মোল নাম্বার বের করতে গেলে এই মাস বাই মোলার মাস ইকুয়াল টু কি 108/18, তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 6, এটা ক্যালকুলেট করলে কত পেলাম 6। তাহলে টোটাল মোল আমরা করব যে NT টোটাল মোল কত পেলাম, টোটাল মোল 6 প্লাস 2 ইকুয়াল টু 8 টোটাল মোল। তাহলে এখন আমাদের মোল ফ্র্যাকশন অফ অ্যালকোহল বলা হয়েছে, তাহলে X ইথানল ETOH ইকুয়াল টু কি দেখব, N ইথানল, ইথানলের মোল নাম্বার বাই NT টোটাল মোল নাম্বার। তাহলে ইথানলের মোল কত আছে 2, আর টোটাল মোল কত 8, তাহলে 1/4, উপরে 1 নিচে 4 ইকুয়াল টু 0.25 মোল নাম্বার এখানে। তাহলে এখানে মোল ফ্র্যাকশন পেয়ে গেলাম, মোল ফ্র্যাকশন ইউনিটলেস কোয়ান্টিটি, তাহলে অপশন ডিটা কারেক্ট আনসার। বলছে হুইচ হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলস অ্যামং দ্য ফলোইং, তাহলে কার মধ্যে সব থেকে বেশি নাম্বার মলিকুল থাকবে, আমরা জানি নাম্বার অফ মলিকুলস directly proportional to number of moles,
তাহলে যার মোল নাম্বার বেশি থাকবে তার মধ্যে মলিকুল নাম্বার বেশি থাকবে। তাহলে প্রথমে আমরা CO2 মোল নাম্বার বের করছি, মাস 44, CO2 মলিকুলার মাসও 44, তাহলে পেলাম 1। এরপরে আমরা অক্সিজেনের মোল নাম্বার বের করছি O2, তাহলে 44/32। এরপরে আমরা হাইড্রোজেনের মোল নাম্বার বের করছি 8/24। এরপরে আমরা সালফার ডাইঅক্সাইডের মোল নাম্বার বের করছি 64/64, 1। তাহলে সব থেকে বেশি কার হচ্ছে হাইড্রোজেনের 4, এটা হাইয়েস্ট। তাহলে সব থেকে বেশি মোল নাম্বার যা, সেই স্পিসিসের মধ্যে মলিকুল নাম্বারও বেশি থাকবে। তাহলে highest number of molecule present in hydrogen, that is option C is the correct answer. Question 12 টা দেখো, how many gram solid NaOH is required to neutralize 100 ml 0.1 normal HCl solution? এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, এটা বেস, এটা কি অ্যাসিড। আমরা জানি এই নিউট্রালাইজেশন রিয়াকশন সবসময় ইকুইভ্যালেন্ট ওয়েট রেশিওতে হয়। তার মানে অ্যাসিড আর বেসের ইকুইভ্যালেন্ট নাম্বার কি হবে? সেম হবে। তাহলে এখানে দেখব নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ NaOH ইকুয়াল টু কি হবে? নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ HCl। এটা সবসময় সেম হবে অ্যাসিড বেস। হ্যাঁ, তাহলে এখানে বের করব অর NaOH আমি জানি না, আমি মনে করলাম ডাব্লু গ্রাম। তাহলে ডাব্লু গ্রাম নিলাম, যে ডাব্লু গ্রাম NaOH লাগবে। তাহলে তার ইকুইভ্যালেন্ট নাম্বার কত হবে? নাম্বার অফ ইকুইভ্যালেন্ট কি হবে? এই ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ডিভাইড করতে হবে। যেমন নাম্বার অফ মোল বের করতে গেলে কি মাস বাই মোলার মাস দিতাম। তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে গেলে মাস বাই ইকুইভ্যালেন্ট মাস দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে NaOH এর পেয়ে গেলাম। আর এখানে অ্যাসিড লিকুইডে থাকলে আমরা বলেছিলাম স্ট্রেন ইনটু ভলিউম বাই কি 1000, এই ফর্মুলাটা বসাতে হয়। তাহলে এখানে ডাব্লুটা বের করব। NaOH এর ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা জানি 40। দেখো NaOH এর কি সোডিয়াম 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1। তাহলে এর মলিকুলার ওয়েট 40। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট একটা OH আছে, ডিভাইড করলে 1 দিয়ে ডিভাইড করলে সেই 40। এর ইকুইভ্যালেন্ট ওয়েটও সেম। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে এখানে এটা ইকুয়াল টু এস কত? এস দেওয়া আছে 0.1 নর্মাল, ভলিউম কত দেওয়া আছে 100, আর নিচে কত দেওয়া আছে 1000। তাহলে এই দুটো কেটে গেল, এই জিরো কেটে গেল। তাহলে ডাব্লু ইকুয়াল টু পেলাম 4 ইন্টু 0.1, তার মানে 0.4 গ্রাম। তাহলে কারেক্ট আনসার অপশন সি। কোশ্চেন 13 টা দেখো, বলছে হোয়াট ইজ দ্য গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ হাইড্রেটেড অক্সালিক অ্যাসিড। দেখো, আমরা জানি যে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে গেলে কি হয় না, উপরে মলিকুলার মাস বাই এন ফ্যাক্টর। তাহলে অক্সালিক অ্যাসিডের মলিকুলার মাস দেখো, এটা ক্যালকুলেট করলে 90 হচ্ছে, 90 প্লাস 2H2O, 2H2O মানে 18 ইন্টু 2 36। আর এর নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন কত? দুটো 2। তাহলে নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন 2।
তার মানে এন ফ্যাক্টর হচ্ছে 2। হ্যাঁ, তাহলে এখানে কত পাচ্ছি 126/2 ইকুয়াল টু কত হলো 63। তাহলে কারেক্ট আনসার ডি। কোশ্চেন 14টা দেখো, বলছে ওয়ান অ্যাটমিক মাস ইউনিট ইজ ডিফাইন্ড অ্যাজ 1/12 অফ দ্য মাস অফ ওয়ান কার্বন C12 অ্যাটম। এটা অ্যাটমিক মাস ইউনিটের ডেফিনেশন, এটা কারেক্ট। এবার বলছে কার্বন C12 আইসোটোপ ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট আইসোটোপ অফ দ্য কার্বন অ্যান্ড হ্যাজ বিন চুজেন অ্যাজ এ স্ট্যান্ডার্ড। তাহলে এটাও কারেক্ট, কিন্তু দেখো এই অ্যাটমিক মাস ইউনিটের ডেফিনেশনে এই কার্বন C12 কে স্ট্যান্ডার্ড করা মানে চুজ করা হয়েছে অ্যাজ এ স্ট্যান্ডার্ড, এটা ইনকারেক্ট। এই C12 আইসোটোপকে চুজ করা হয়েছে স্ট্যান্ডার্ড হিসাবে ফর ডেফিনেশন অফ অ্যাটমিক মাসের জন্য, নট অ্যাটমিক মাস ইউনিটের ডেফিনেশনের জন্য। তাহলে অ্যাটমিক মাস ইউনিটের ডেফিনেশনের জন্য কিন্তু এই C12 আইসোটোপটাকে চুজ করা হয়নি, কিন্তু অ্যাসারশন কারেক্ট, রিজন কারেক্ট, বাট এক্সপ্লানেশন ইজ নট কারেক্ট। ঠিক আছে, তাহলে অপশন বি কারেক্ট আনসার। কোশ্চেন 15টা দেখো, দ্য ইম্পেরিক্যাল মাস অফ ইথেন ইজ দ্য হাফ অফ ইটস মলিকুলার মাস। এটা কারেক্ট। ইথেন কি C2H6, এটা এর মলিকুলার ফর্মুলা। ইম্পেরিক্যাল ফর্মুলা কি CH3। তাহলে এর মাস m হলে এর মাস কি হবে m/2, কারণ এর শর্টেস্ট রেশিও। হ্যাঁ, এর এর এন ফ্যাক্টর এনটা হচ্ছে আমরা জানি কি, এই যে মলিকুলার ফর্মুলা, দেখো মলিকুলার ফর্মুলা বলেছিলাম যে মলিকুলার ফর্মুলা mf ইকুয়াল টু n ইন্টু ইম্পেরিক্যাল ফর্মুলা, তাহলে এখানে এনটা হচ্ছে কি 2। তাহলে প্রথম অ্যাসারশনটা কি কারেক্ট, দেখো, এবং এক্সপ্লানেশনটাও কারেক্ট। তাহলে কারেক্ট আনসার হলো অপশন এ কারেক্ট আনসার।